পাথরের উপর থেকে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা তাদের ক্ষুধা নিবারণ করেছেন। সাহাবীদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য রোগে তারা ভুগেছেন। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে, আর তার মেয়ের ইন্তেকাল হয়েছে আমার নবীর মৃত্যুর মাত্র 6 মাস পরে। 40 পরে নাই, খুব অল্প বয়সে ফাতিমার দুনিয়া থেকে বিদায় তিনি হলেন। এর একমাত্র কারণ, 1 নম্বর কারণ ছিল ওই শিবে আবু তালিবে নির্বাসনে থেকে, বয়কটে থেকে তারা মাসের পর মাস না খেয়ে খেয়ে নারীগুলো শুকিয়ে গেছে, দুর্রোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছেন। এত কষ্ট সাহাবে কেরাম ওই জেলখানার মধ্যে করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীর চোখের সামনে সুমাইয়াকে ধরা হলো। আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, আপনাদের অবদান কিন্তু সবচাইতে বেশি। আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর নবীরা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বররা, আপনাদের পেটে জন্ম নিয়েছেন আল্লাহর বড় বড় নেক বান্দারা। আপনি মা, আপনি আমার কথাগুলো শুনছেন কিনা জানি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য প্রথম যে রক্ত ঝরিয়েছে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য যে শহীদ হয়েছে, এটা পুরুষের রক্ত নয়, একজন নারীর রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে দ্বীনটা গ্রহণ করে নিয়েছেন, তিনি একজন পুরুষ নন, তিনি একজন ভাগ্যবতী নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েরা পিছিয়ে না, মেয়েরা এগিয়ে, পিছিয়ে না এগিয়ে। আবার এই পৃথিবীতে একজন নারী হারামের তিনি বাসিন্দা ছিলেন, কাবার তিনি বাসিন্দা ছিলেন, তিনি একজন মহিলা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন পুরুষ সেই জায়গার কোন বাসিন্দা হতে পারে নাই, একজন নারীকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুমাইয়াকে ধরা হলো, বর্ষা হাতের মধ্যে নিয়ে বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামীটাকেও মেরে ফেলে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, বউটা শাহাদাত বরণ করলেন। কলিজার টুকরা আম্মার তিনি কোনো মতে বেঁচে থাকলেন, কিন্তু তিনিও পরবর্তীতে শাহাদাত বরণ করেন। পুরোটা পরিবারটাই শহীদের পরিবার। আমার নবীজি শুধু দূর থেকে ইঙ্গিত করেছেন, সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার, শাহাদাত আছে যার, জান্নাতের ওয়াদা বাস্তবায়ন হবে তার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদের কোনো বিচার হবে? শহীদের কোনো বিচার হবে? হবে না। কিন্তু দুনিয়াতে কিছু লোকের নামই আছে শহীদ, কিন্তু বিড়ি খায়। আছে না শহীদ? কিছু নাম আছে শহীদ মিয়া। আমার বন্ধুগণ, দ্বীনের পক্ষে কাজ করতে হবে। সুমাইয়ার শাহাদাত তার বড় প্রমাণ, ইয়াসিরের শাহাদাত বড় প্রমাণ। একজন সাহাবীর নাম না বললে বড় কৃপণতা হয়ে যায়। সবাই তার নামটা জানেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন, জোরে বলেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। সাদা মানুষ না কালো মানুষ? দেখতে অসুন্দর না সুন্দর? বাহ্যিকভাবে অসুন্দর আমরা মনে করি, কিন্তু কোনো কালো অসুন্দর নয়, পুরো ধলা অসুন্দর নয়, কারণ সব সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি কাউকে কালো বললেন, কাউকে আপনি মন্দ মনে করলেন, আপনি তাকে খারাপ মনে করলেন, দেখতে ভালো লাগতেছে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি এমন মন্তব্য করলে পরে আল্লাহ যদি একটু যদি মনে করেন, কি সুবিধা না অসুবিধা? বলে অসুবিধা। আল্লাহ কাউকে কালার দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পুরুষ হলো, শক্তিশালী মানুষ হলো যারা কালো চামড়ার মানুষ, তাদের গায়ের শক্তি সবচাইতে বেশি। আল্লাহ তাআলা কালো চামড়ার লোকগুলোকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাদের আরেকটা গুণ দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার বন্ধুগণ,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। মাঝে মাঝে আমার নবীর কানে একটা দিন শব্দই চলে আসলো। বেলালকে সাহাবীরা মাঝে মাঝে বলতেন, কালো পাহাড় আসে, কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড় আসে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীকে তোমরা কালো পাহাড় বলে ডাকো? তোমরা কি জানো আমার বেলাল দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছে? আমার কালো বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ যে বেলালকে কষ্ট দেবে আমি রাসূল, আমাকে সে কষ্ট দেবে, আর আমাকে যে কষ্ট দেবে সে আল্লাহকে পর্যন্ত কষ্ট দেবে। আমার নবীজি হলেন ইমাম। মুয়াজ্জিনটাকে বলেন, মুয়াজ্জিনকে ইমাম এবং মুয়াজ্জিন কাছাকাছি পদ। নবী নামাজ পড়াইছেন, বেলাল আযান দিয়েছেন, নবীর পাশে বেলাল, বেলালের পাশে নবী, দুজন এত কাছাকাছি মানুষ, অথচ বাহ্যিক সুরতের দিক থেকে এমন লোকের পাশে বেলাল দাঁড়ানো যে নবীর চেহারার দিকে তাকালে পরে একটা শত্রু পর্যন্ত চেহারা ঘুরাতে পারত না। আমার নবীর সিরাত এবং সূরাত দুটাই সুন্দর ছিল। এত সুন্দর চেহারা রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে আম্মা জান আয়েশা এক লাইনে জবাব দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা তারা তাদের লেবু কাটতে নিয়ে বটি দিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে একটাবার দেখতো, শুধু হাত কাটতো না, কলিজা টেনে টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবীজি এত সুন্দর ছিলেন। কোন এক চাঁদনি রাতে আমার নবীজি বসে আছেন, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে বারবার তাকাচ্ছেন, আকাশের চাঁদের দিকে বারবার তাকাচ্ছেন। রাসূল বলেছেন, বন্ধু আবু বকর, চাঁদ দেখো একবার, আমাকে দেখো একবার। কি দেখো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, চাঁদের দিকে বারবার তাকায় দেখে চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি রাস্তায় হাঁটতেন, জমিনে হাঁটতেন, আকাশে একখণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাহ তাআলা রেখে দিতেন তার গায়ে ছায়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, এত সুগন্ধি তার শরীর থেকে প্রকাশ পেয়ে যেত, টের পাওয়া যেত এই রাস্তা দিয়ে রাসূল চলে গেছেন। আমিনা, আমার নবীজির মা আমিনা যখন তার পেটে রাসূলকে ধারণ করেন, মা আমিনা সিরাত গ্রন্থে এসেছে, বালতি নিয়ে কূপ থেকে পানি তুলতে গেছেন, কূপের পানি সাধারণত নিচে থাকে, দড়ি দিয়ে তুলতে হয়, বালতি দিয়ে তুলতে হয়। কিন্তু মা আমিনা তিনি যখন সন্তানকে যখন পেটে ধারণ করেছেন, রাসূলকে যখন পেটে নিয়েছেন, যে যখন পানি আনতে যেতেন তখন লক্ষ্য করে দেখতেন পানি তোলার জন্য দড়ি লাগতো না, উপচে পড়ে পড়ে কূপ যে পানি গড়ে গড়ে নিচের দিকে পড়তো। আমার নবীজির কত বরকত ছিল। মা আমিনার পেটে যখন আমার রাসূল জন্ম নিলেন, পেটে আসলেন, আমিনা যে দিক দিয়ে যায় সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যায়। মা আমিনার শাশুড়ি আমার নবীজির দাদি সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও আমার ছেলে বউ, মেয়েদের যখন রাস্তায় বের হতে হয় তখন সুগন্ধি লাগাতে হয় না, তোমার গায়ে এত সুগন্ধি তুমি লাগায় কেন, বাইরে যাও। মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো সুগন্ধি লাগাই না, কিন্তু কেন জানো, আমার পেটে এই শিশুর যখন আবির্ভাব হয়েছে সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ ছড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার নবীজি কত দামি মানুষ ছিলেন। আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, 3টা দিন পার হয়ে গেছে, তৃতীয়তম রাত্রিতে রাসূলকে দেখার জন্য নবীজির একজন চাচা ছিল, যে চাচা ইসলাম কবুল করে নাই, কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, এমনকি জেল পর্যন্ত খাটছেন। সেই চাচার নামটা কি বলেন তো? সব তো ওয়াজ পারে, হ্যাঁ? শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। আমি এ পর্যন্ত লক্ষ্য করে দেখলাম 7 থেকে 8 জন লোক উঠছে। আমি গুনতেছি কিন্তু 7 থেকে 8 জন, এটা ব্যাপার না। একটু সময় আমাকে দেন, কিছু পয়েন্ট ভিত্তিক কিছু কথা